হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 1। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই খেম নামের একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তাটা শুনশান ছিল। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায় এবং সে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটা লোক শুয়ে আছে এবং সে পা দিয়ে একটা ড্রাম নাড়াচ্ছে। তখন সে লোকটিকে বলে, মিস্টার, আপনি এরকম করছেন, কারো ব্যথা লাগতে পারে। একথা শোনার সাথে সাথে লোকটা আত্মার রূপ নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। ও গিয়ে পাশে দুইটা গাড়ির মাঝখানে লুকিয়ে পড়ে। লোকটা সেখানে গিয়ে ওর গলা চেপে ধরে। তখনও বুঝতে পারে কিছু একটা হতে চলেছে। তাই সে প্রার্থনা করতে থাকে। এর মাঝেই তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় একবার সে তার বাবা আর মা গাড়িতে করে কোথাও একটা এসেছে। তার বাবা মা তাকে গাড়িতে বসে থাকতে বলে বের হয় এবং একজন লোকের সাথে কথা বলে। তখন লোকটি জানতে চায়, তোমার শরীরের এখন কি অবস্থা? খেমের মা বলে, মোটামুটি ভালো, কিন্তু খেমের অবস্থা আমার থেকেও বেশি খারাপ। তখন তারা নিচে যায়, কিন্তু গাড়িতে খেমকে দেখতে পায় না। ওদিকে খেম গাড়িতে বসে থাকা অবস্থায় দেখতে পায় একটি কুকুরের ছানাকে। সে কুকুরের ছানা তার কাছে যায় এবং তখনই সেখানে একটা আত্মা চলে আসে। সে কুকুর ছানাটিকে মারতে চায়। তখন খেম কুকুর ছানাটিকে নিয়ে পড়ে যায় এবং সেই আত্মাটা তাদের উপর আক্রমণ করতে চায়। কিন্তু ওই তান্ত্রিক লোকটা, যারা খেমের বাবা মার সাথে কথা বলছিল, সে গিয়ে তাদের বাঁচিয়ে তোলে। এর পরের দৃশ্যে দেখা যায় খেম একটি বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ অবস্থায়। তার মা এবং বাবা তার পাশে বসে আছেন। তখন খেম চোখ মেলে তাকায় এবং উঠে বসে। ওর মা বলে, তুমি ঠিক আছো তো? খেম হ্যাঁ বলে। তারপর খেম ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে যে কুকুরের ছানাটির কি খবর। সে বলে সে এখন ঠিক আছে। তখন খেম বলে, আমি ভেবেছিলাম ভূতটা পাপ্পিটাকে খেয়ে ফেলেছে। তখন তার মা জিজ্ঞাসা করে, তুমি আবার ভূত দেখতে পেয়েছো? খেম বলে, আমার কি হয়েছে মা, আমি কি অসুস্থ? ওর মা বলেন, তুমি না জানতে চাইতে কেন খেমজিরে রেখেছি? তখন ওর মা বলেন, আমাদের পরিবার অভিশাপযুক্ত। প্রত্যেকটা ছেলে সন্তান 21 বছর হওয়ার আগেই অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। এর থেকে বাঁচার জন্যই আমি তোমাকে মেয়েদের মতো নাম রেখেছি। সে সময় তান্ত্রিক লোকটাও রুমের ভেতর ঢুকে এবং খেমকে জিজ্ঞাসা করে এখনো ও ভূত দেখতে পায় কিনা। সে এমন কিছু করতে চায় যাতে সে আর কখনোই ভূত দেখতে পাবে না, কিন্তু খেম রাজি হয় না। সে বলে, আমার মা মারা যাবে এবং আমি তাকে মৃত্যুর পর দেখতে চাই। আমি যদি আত্মা দেখতে না পারি তাহলে আমার মাকে কিভাবে দেখবো? একথা শুনে তান্ত্রিক লোকটা একটু চিন্তিত হন আর বলেন, এটা কিন্তু ফিউচারে আরো বেশি ভয়ঙ্কর হবে। খেম কিছু বলে না। পরে সে তার গলা থেকে একটা তাবিজ খুলে খেমকে দেন আর বলেন, এটা সাথে রাখবে, তাহলে আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাথে একটা কাগজেও কিছু একটা লিখে দেন এবং সেটাও সাথে রাখতে বলেন। তান্ত্রিক লোকটা আরো বলেন, যেহেতু তুমি আত্মা দেখার শপথ নিয়েছো, তাহলে এখন থেকে নিজেকে সেফ রাখার দায়িত্ব তোমার। এরপর আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় খেম সেই কথাটা মনে করে নিজের গলার তাবিজটা আত্মাটার দিকে ধরে আর আত্মাটা চলে যায় এবং আবার সব স্বাভাবিক হয়ে যায়। খেম তখন ওখানেই পা বিছিয়ে কান্না করতে থাকে। এরপরের সে দৃশ্যে দেখা যায় খেম ওর মায়ের কবরের কাছে যায়, গিয়ে বলে, মা, আমি এখন আত্মা দেখতে পাই, কত শত আত্মা আসে, কিন্তু তুমি শুধু আমার সাথে দেখা করতে আসো না। এর ভেতরে ওখানে ওর বাবা চলে আসে এবং ওর বাবা ওকে জিজ্ঞাসা করে, সবকিছু কি স্বাভাবিক আছে? তখন খেম হ্যাঁ বলে, স্বাভাবিক। খেমের বাবা আবার বলে, তুমি এখন প্রায় 21 ছুঁই ছুঁই, তোমার এখন সমস্যা বেশি হওয়ার কথা। খেম বলে, না, ঠিক আছে। খেম তার মাকে বাই বলে চলে আসার সময় ওখানে আরো ছোট বড় অনেক আত্মাদের দেখতে পায়। আর খেমের বাবা তখন একটা আত্মাকে বলে, ও ঠিকঠাক যত্ন নিও, ওর খেয়াল রেখো। এর পরের দৃশ্যে দেখা যায় খেম তার ভার্সিটির বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। উপরে মিস্ত্রিরা কাজ করছিল। তখনই একটা হাতুড়ি এসে খেমের গায়ে পড়তে পড়তেও একটুর জন্য বেঁচে যায়। সে পিছনে ফিরে দেখে একটা হাতুড়ি ঠিক তখনই উপর থেকে মিস্ত্রিদের টুল বক্সটা তার মাথার উপর পড়তে নেয়। খেমের বন্ধু জেড চলে আসে এবং সে এসে তার হাত টান দিয়ে তাকে বাঁচায়। খেম জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জেড বলে, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম, তাই যখনই কলেজে পৌঁছেছি তোমার খোঁজে এসেছি। তখনই মিস্ত্রিরা সেখানে চলে আসে আর বলে, তোমরা ঠিক আছো তো? জেড রেগে যায় আর বলে, একটু হলেই তো ওটা আমার বন্ধুর মাথায় পড়তো, একটু দেখে শুনে কাজ করবেন না? মিস্ত্রি দুজন বলেন, আমরাও দুজনেই কাজ করছিলাম আর আমরা ওটা নিচে রেখেছিলাম এবং সেটা ভালোভাবে বন্ধ ছিল আর আমরা দুজনেই সিঁড়িটা ধরেছিলাম, তার জন্য কিছু করতে পারিনি, জানি না কিভাবে কি হলো। এর পরের দৃশ্যে দেখা যায় খেম তার লেকচারার ক্লাস শুনছিল মন দিয়ে এবং সেগুলো নোট করছিল। হঠাৎ তার কলমের কালি শেষ হয়ে যায় এবং সে বারবার আঁকাআঁকির চেষ্টা করে আর দেখে কলমের কালি সবুজ হওয়ার বদলে লাল হয়ে গেছে রক্তের মতো। তখন সে তার প্রফেসরকে আত্মা হতে যেতে দেখে এবং ভয়ে পেয়ে সবার দিকে তাকায়। সবাই আত্মা হয়ে গেছে এবং সবাই ওর দিকেই তাকিয়েছে আর বলছে, তোমার দিন শেষ খেমজিরা, তোমার দিন শেষ। একথা শুনে খেম ভয়ে উঠে দাঁড়ায় আর তার বই খাতা নিচে পড়ে যায়। তখনই তার প্রফেসর ডেকে বলে, তুমি কি ঠিক আছো? তখন খেম বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। এই বলে সে তার খাতা বই উঠিয়ে তার সিটে বসে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় খেম আর্ট ক্লাসে বসে ওর মায়ের একটা স্কেচ আঁকছিল আর মনে মনে বলছিল, আমি চারদিকে এত আত্মা দেখি, কিন্তু মা, তুমি কখনো আমার সাথে দেখা করতে আসো না। এরপর হঠাৎই খেম তার পিছন থেকে শুনতে পায় তার মায়ের কণ্ঠে কেউ বলছে, আমাকে সাহায্য করো, এবং আবারও বলছে, আমাকে সাহায্য করো। একথা শুনে পিছনে ফিরে তাকায়, শুনতে পায় কিন্তু কিছু দেখতে পায় না। এরপর সে আবার তার স্কেচের দিকে তাকালে
সেখান থেকে তার মায়ের স্কেচটা একটা আত্মা হয়ে যায়। আর ভয়ে সে টুলসহ নিচে পড়ে যায়। তখনই সেখানে জেট আসে। জেট হাঁটু গেড়ে বসে খেমের পাশে। খেম গলায় হাত দিয়ে দেখে তার গলার সেই তাবিজটা নেই। তারপর যে তাকে টেনে তোলে। ওরা দুজনেই দাঁড়াতে দেখে চারপাশের স্কেচগুলো বাতাসে পড়ে যাচ্ছে এবং বাতাসে অদ্ভুত ধরনের শব্দ হচ্ছিল। খেম পকেট থেকে সেই কাগজটা বের করে, যেটা তান্ত্রিক মশাই ছোটবেলায় খেমকে দিয়েছিল, এবং সাথে সাথে সেটা আগুন ধরে যায় এবং খেম সেটাকে ফেলে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেটের বোন কম্পিউটারে কাজ করছিল এবং তখনই জেট খেমকে নিয়ে ঘরে প্রবেশ করে। তখন খেম জেটের বোনকে হ্যালো বলে। তারপর কিছু খেয়েছে কিনা জানতে চাইতেই জেট বলে সে এখন তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, তাই তাকে ডিস্টার্ব না করাই ভালো। এরপর দেখা যায় জেট আর খেম একই বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। জেটের বোনের কাজ বন্ধ হয়ে যায় এবং বিরক্ত হয়ে বলে একটু বাকি ছিল, হয়ে গিয়েছিল প্রায়। তখন জেটের বোন উঠে দুটো মোমবাতি আর একটা আগরবাতি ধরিয়ে একটা চেয়ারে বসে প্রার্থনা করতে থাকে। ওদিকে ঘুমের ঘরে খেম শুনতে পায় খেমের মায়ের কণ্ঠে কেউ ডাকছে, খেম আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। খেম রুমের দরজা খুলে ব্যালকনিতে যায় এবং সেখানে সে একটি ব্যালকনির রেলিংয়ের কাছে চলে যেতে নিলেই কেউ একজন তাকে মানা করে, কিন্তু সে তার মানা উপেক্ষা করে রেলিংয়ের একদম কাছাকাছি চলে যায়। তখন কেউ একজন জেটের কাছে গিয়ে বলে জেট খেমকে বাঁচাও। একথা শুনে জেটের ঘুম ভেঙে যায় এবং সে উঠে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে যায়। খেম রেলিংয়ের উপর থেকে লাফ দিতে নিলেই তখন পেছন থেকে জেট ধরে ফেলে আর বলে কি করতে যাচ্ছিলে তুমি? খেমের হুঁশ ফিরে। সে বলে আমি এখানে কেন? ওদের কথার আওয়াজ পেয়ে ওর বোনও একটা মোমবাতি নিয়ে ওদের কাছে চলে আসে। ওরা ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর দেখা যায় খেম আর জেট ওর বন্ধুদের সাথে হলরুমে বসে আছে। জেট খেমকে বলে তোমার তাবিজ কাজ করছে না এবং কাগজটাও পুড়ে গেছে। এরপর যা হবে তা সামলাতে পারবো কিনা সত্যিই তা জানি না। খেম একটু মন খারাপ করে বলে সেমিস্টার ব্রেক হলেই আমি আমার বাবাকে দেখতে চলে যাব। আমি এবছর ভলান্টিয়ার ট্রিপে যাব না, সরি। জেট বলে সরি বলার কি আছে, ট্রিপের থেকে তোমার জীবনের মূল্য বেশি। তখন 3-4টে ছেলে এসে বলে এবছরের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে কারণ যে জায়গায় আমরা যেতে চেয়েছিলাম ওই জায়গায় বন্যা হয়েছে। সবাই মন খারাপ করে। তখন অন্য আরেকটি ছেলে বলে ওঠে তাহলে আমরা অন্য কোথাও যাচ্ছি না কেন? তখন আগের ছেলেটি বলে এই অল্প সময়ের মধ্যে গ্রাম ম্যানেজ করা আর কলেজ থেকে পারমিশন নিতে অনেক সময় লাগবে, মেবি নেক্সট ইয়ারে আবার ট্রিপ প্ল্যান করা যেতে পারে। তখন জেটের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে সবাইকে বলে আমরা সবাই তাহলে ওভন রাজস্থানে যাই, চলো। ওভন রাজস্থানে সবাই জিজ্ঞাসা করে। জেট তখন বলে আমার বন্ধু 3 বছর ধরে ওখানে যেতে চাচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কেউ একজন আঙ্কেল চাইকে জিজ্ঞাসা করে জেট কি আসতেছে? আঙ্কেল চাই বলেন হ্যাঁ আসতেছে মাস্টার। আঙ্কেল তাই আরও বলেন ওই দিন সে আমাকে কল করে বলেছিল সে আসবে এবং সাথে তার বন্ধুরাও আসবে ভলান্টিয়ার ট্রিপে, আর সে এবং তার বন্ধু আপনার বাসাতেই থাকতে চাচ্ছে। আঙ্কেল চাই তখন বলেন আমরা যদি তাদের আগমনী অনুষ্ঠানটা করতে চাই তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? মাস্টার বলেন আমি পরে একটা ডেট ঠিক করে দেবো। এরপর আঙ্কেল চাই আচ্ছা বলে তাকে সম্মান দিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টার একা তার রুমে বসে আছে। তখন দুইটা বাচ্চার হাসির আওয়াজ শোনা যায়। বাচ্চারা অদৃশ্য থেকে দৃশ্য হয় এবং বলে মাস্টার জেট আসতেছে, আপনি তার উপর থেকে সকল জাদু তুলে নেন, আমরা তার সাথে আবার খেলা করতে চাই। কথা বলে মাস্টারের সামনে হাঁটুগুড়ি বসে অনুরোধ করতে থাকে। মাস্টার তখন পাশ থেকে একটা ব্যাট হাতে উঠায়, তা দেখেই দুজন পালিয়ে যায়। ওদিকে দেখা যায় জেট আর খেম বাসে বসে আছে। জেট খেমকে ট্রেনিং দিচ্ছে কিভাবে মাস্টারের মন জয় করা যায় আর তার থেকে হেল্প নেওয়া যায়। আর সে ঘটনাগুলো পেছন থেকে 4 নামের একটি ছেলে লক্ষ্য করছিল। পাশে মেয়েটা তখন তাকে জিজ্ঞাসা করে কারোর উপর ক্রাশ খেয়েছো নাকি? সার্ন বলে সেরকম কিছুই না, এই দুজনকে আমার একটু অন্যরকম লাগছে। তখন মেয়েটা বলে তুমি তো গত বছর ট্রিপে ছিলে না, ওরা এমনই, ওরা অনেক ভালো, তবে খেমের থেকে জেট একটু বেশি চালাক। সার্ন ওদের দিকে তাকিয়েই থাকে। এরপর আমরা দেখতে পাই বাস চলতে শুরু করে। হঠাৎ জেট খেয়াল করে তারা অন্য একটি রাস্তা দিয়ে আসতেছে, যে রাস্তায় তার মাস্টার তাকে আসতে না করেছিল। ড্রাইভারকে জিজ্ঞাসা করতে ড্রাইভার বলে এটাই শর্টকাট, এটা দিয়ে তাড়াতাড়ি হবে। কিন্তু জেট চিন্তায় পড়ে যায়। সে দুহাত তুলে প্রার্থনা করতে থাকে। ওকে চিন্তিত দেখে খেমও একটু ভয় পেয়ে যায়। তারপর দেখতে দেখতে গাড়ির প্রায় সবাই ঘুমিয়ে পড়ে। খেমের চিন্তা আরও বেড়ে যায়। এরপর গাড়ি অন্ধকারে একটা টানেলের ভেতরে ঢুকতেই কতক্ষণ গিয়ে গাড়ি দাঁড়িয়ে যায় এবং চারপাশটা একদম অন্ধকার হয়ে যায়। জেট এবং খেম ছাড়া বাকি সবাই ঘুমিয়ে পড়ে। ওদেরকে আর ওরা ডেকে তুলতে পারে না। তখন ভয়ের পরিমাণ অনেক বেড়ে যায় এবং দেখা যায় গাড়ির চারপাশে অনেক আত্মা, তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। যে ড্রাইভারকে উঠানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। খেমের মন খারাপ হয়। সে ভাবে তার একার জন্য সবার সমস্যা হচ্ছে, তাই সে দরজা খুলে বের হতে নিলেই জেট তাকে পিছন থেকে টেনে ধরে এবং হঠাৎই দেখে চারপাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আগের মতোই। জেট বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে। তখন সে গাড়ির সামনে আয়না দিয়ে একটা শরীরের মতো দৃশ্য দেখতে পায়। তাই সে মাস্টার বলে দৌড়ে ওখান থেকে নিচে নেমে আসে। আর খেমও গাড়ির আয়না দিয়ে দেখতে থাকে। জেট সেখানে গিয়ে বলে আমি জানতাম মাস্টার আপনি আসবেন, আপনার একমাত্র অনুসারীকে আপনি কিছুতেই ক্ষতি
হতে দিতে পারেন না। এই বলে সে মাস্টারকে ধরতে যায়, তখন সে অদৃশ্য হয়ে যায় আর বলে, গ্রামে একটা কাজ আছে, আমি আসতে পারিনি, তাই আমার সোলকে পাঠালাম। আর মাস্টার আরও বলেন, সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি তোমরা চলে এসো। জেট খুশি হয়ে যায় এবং গাড়িতে ফেরত আসে। এর পরের দৃশ্যে দেখা যায় ওদের গাড়ি এসে ওই গ্রামে থামে এবং সেখানে লোকজন জটলা বেঁধে আছে। কোনো এক মহিলার ওপর আত্মা ভর করছে এবং সেটাই তাড়ানোর চেষ্টা করা হয়। জেট, খেম এবং ওর বন্ধুরা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে এ দৃশ্য দেখে অনেকে একটু ভয় পায়, আবার অনেকে সেটা ভিডিও করার চেষ্টা করে। তখন দেখা যায় গ্রামের কোনো এক মহিলাকে দুজন লোক জোর করে ধরে রেখেছে এবং মহিলাটি খুব পাগলামি করছে। তখন হঠাৎ করে মহিলাটার হাত থেকে ছুটে পালিয়ে যেতে চায়, কিন্তু দুজন গিয়ে আবার তাকে ধরে নিয়ে আসে। আর দেখা যায় একজন লোক একটা সিঁড়ির ওপর বসে আছে এবং লোকজন তাকে ঘিরে আছে। তখন সে মাস্টার লোকটা মহিলাটির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি সরি বলে চলে যাও। তখন আত্মাটা বলে, এর শরীর এখন আমার, আমি একে ছোটবেলা থেকে ভালোবাসতাম এবং মৃত্যুর পরও আমি একে ছেড়ে যাব না। তখন মাস্টার লোকটার মাথায় হাত দিয়ে কিছু প্রার্থনা করতে থাকে এবং মহিলাটি অনেক চিৎকার চেঁচামেচি করে এবং হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায়। তখন মাস্টার বলেন ওকে নিয়ে যেতে। এই সম্পূর্ণ ঘটনায় জেট এবং খেম আর ওর বন্ধুরা দূর থেকে দেখতে থাকে। জেট দৌড়ে মাস্টারের কাছে গিয়ে মাস্টারকে প্রণাম করে আর খেমকে পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। এরপর খেমকে হালকা একটু ঢাকা দিয়ে বলে প্রণাম করার জন্য। মাস্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে খেম আর বলে, হ্যালো মাস্টার, আমি খেমজিরা। এরপর মাস্টারের চোখ থেকে চশমা খুলতেই মাস্টারের মুখের দিকে খেম হা করে তাকিয়ে থাকে, কিছুই বলতে পারে না। খেমের অবস্থা দেখে কতক্ষণ পর মাস্টার বলেন, আমার চেহারাটা মনে হয় এতক্ষণে পুড়ে গেছে। কথা বলে মাস্টার ওখান থেকে চলে যায় আর জেটকে বলে যায়, সন্ধ্যা হওয়ার আগেই তোমার ডমরে চলে যেও। তখন খেম বোকার মতো ওখানে দাঁড়িয়ে থাকে। জেট তখন ওর কাছে এসে বলে, কি ব্যাপার, তুমি তো গাড়িতে বসে প্র্যাকটিস করলে আর এখানে এসে সব ভুলে গেলে। এর পরের দৃশ্যে দেখা যায় জেট আর খেম মাস্টারের বাড়িতে আসে আর বাচ্চারা চিৎকার করে বলে জেট চলে এসেছে। মাস্টার তখন বসা ছিল, মাস্টারের বাসার সামনে একটা কুকুর বাঁধা ছিল। তারা দুজন কুকুরের কাছে যায় এবং জেট কথা বলে, কিন্তু কুকুরটি জেটের কাছে না গিয়ে খেমের সাথেই খেলা করতে থাকে। তখন জেট জিজ্ঞাসা করে, তোমরা কি পূর্ব পরিচিত? এর ভেতরে মাস্টার সেখানে আসে আর বলে, তোমরা এখানে আমন্ত্রিত না। এটা শুনে খেম জেটকে বলে, আমরা যখন এখানে আমন্ত্রিত না তখন আমাদের ফেরত যাওয়াই ভালো। মাস্টার তখন পিছনের দিকে ইশারা করে এবং দেখতে পায় ওরা পিছনে কতগুলো আত্মা দাঁড়িয়ে আছে। খেম তখন বুঝতে পারে যে মাস্টার কথাটা ওদেরকে বলেনি, ওদের পিছনে দাঁড়ানো আত্মাদের বলেছে। তখন পিছনে থাকা তাদের একজনকে মাস্টার বলে, তাহলে ওটা তুমিই ছিলে? তখন বলে, তোমরা আমার এই জায়গা থেকে চলে যাও। বলার সাথে সাথে আত্মাগুলো সেখান থেকে চলে যায়। খেম মাস্টারকে জিজ্ঞাসা করে ওই আত্মাটার ব্যাপারে, যে আপনি কি তাকে চেনেন? মাস্টার কিছু বলে না। তখন মাস্টার জেটের দিকে তাকিয়ে বলে, তোমার বন্ধুকে নিয়ে ডর্মে চলে যাও, আজ রাতে তোমার সাথে আমার কথা আছে। জেট ওকে বলে। এবার মাস্টার ওখান থেকে চলে যান। এর পরের দৃশ্যে দেখা যায় খেম আর জেট একটি রুমের মধ্যে। জেট কিছু জিনিস বের করে টেবিলের উপর রাখছে আর খেম বিছানার উপর বসে আছে। খেম জেটকে জিজ্ঞাসা করে, মাস্টার কি সবসময় এমন গোমরা মুখ? তখন জেট বলে, না, এর থেকেও বেশি গোমরা থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় মাস্টার জেটকে একটা লাঠি দিয়ে পিটাচ্ছে আর সেই বাচ্চা দুটি পাশে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। জেট ব্যথায় উ করে বলতে থাকে, অনেক দিন ধরে পিটানি খাই না, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। মাস্টারকে জিজ্ঞাসা করেন, আরেকজনের কি খবর? আমি তোমাকে কতবার বলেছি এর ভেতর না জড়াতে। জেট বলে, খেম অনেক ভালো। তারপর আবার বলে, আমি যখন খেমকে প্রথম দেখলাম তখন আমার মনে হয়েছে ওর সাথে আমার অনেক দিনের চেনা জানা। তারপর আবার বলে, আচ্ছা মাস্টার, আপনি যে একটু আগে আত্মাটা তাড়িয়ে দিয়েছিলেন, ওটা কি খেমের সেই অভিশপ্ত শত্রু? মাস্টার বলেন, না, একটু আগে বাসে যে আত্মারা দেখেছো তাদের সবাইকে সেই কার্নিক যে শত্রু সে নিয়ন্ত্রণ করতে পারে। মাস্টার বলেন, এটা এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে, তারপর তুমি কি তাকে সাহায্য করতে চাইছো? জেট হ্যাঁ বলে এবং বলে, আমি আমার কথায় অনড় থাকতে চাই, প্লিজ মাস্টার, আপনি তাকে বাঁচান। মাস্টার তখন বলে, আমি তাকে বাঁচাতে পারবো কিনা আমি কথা তো দিতে পারছি না, কিন্তু তোমার এখন তার কাছে যাওয়া উচিত, তাকে সেভ রাখা উচিত, রাত এখনো অনেক বাকি। জেট মাস্টারকে বলে, আপনি যদি খেমকে সাহায্য না করেন তাহলে আপনার নাম্বার পাবলিক করে দেবো। মাস্টার রেগে তাকায় জেটের দিকে এবং জেট ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় ছোট বাচ্চা দুটি একে অপরের সাথে কথা বলছে মাস্টার মনে হয় খেমের ব্যাপারে চিন্তা করছে, কিন্তু একটু আগেই তো মাস্টার সাহায্য করবে না বলে না করে দিল। তখন আর অপর বাচ্চাটি বলে, চুপ করো তুমি, তার থেকে বরং রেডি হও। মাস্টার সবই শোনেন কিন্তু কিছু বলে না, সে জানালার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। এর পরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল চাই রেডি হয়ে কোথাও একটা যাচ্ছেন আর তার স্ত্রী বলেন সাবধানে যেও। তখন সে বাসা থেকে বের হয় এবং তার সঙ্গী সাথীদের নিয়ে চলে যায় মাস্টারের বাড়িতে। আর সে দৃশ্য পেছন থেকে দরজার ফাঁকে উঁকি দিয়ে চারণ দেখতে থাকে। এরপর দেখা যায় মাস্টার এবং বাচ্চা দুটো ধ্যানে বসে আছে এবং আর কেউ চাইতে সাঙ্গপাঙ্গদের নিয়ে উঠোনে লাইন ধরে দাঁড়িয়ে তারা প্রার্থনা করছেন। তখন মাস্টার চোখ খুলে বলেন তারা এসে গেছে। তখন দেখা যায় কতগুলো আত্মা মাস্টারের বাড়িতে এসে ভর করে এবং প্রধান যে শত্রু সেও চলে আসে। তখন আঙ্কেল চাই আর তার অনুসারীরা প্রার্থনা শুরু করে এবং ছোট ছোট আত্মাগুলো সামনে আসে। তখন বড় আত্মাটা মাস্টারকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে খুঁজছিলে? এখানে শেষ হয়ে যায় প্রথম পর্বের কাহিনী।